হিন্দু মুসলিমে একটা বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমার স্বামী এই জমিন হামিদ চোকদারের কাছ থেকে কিনছে 92 সালে, আবার ওই যে শুভলার কাছ থেকে কিনছে 86 সালে, তারপর ওই যে মহাদেব গান থেকে কিনছে 94 সালে। এগুলি আমরা কিনছি, কেনার সূত্রে আমরা মালিক। এত বছর আমরা ঢাকা রয়েছি, ছেলে মেয়ে লেখাপড়া করছে, আমি আসছি এখানে ঘর দরজা করতে, কিন্তু এখানে ওরা আমার এখানে আসতেই দেন, আমার মা মানে যান মাঝে হলেন হুমকি দেয়। বিগত প্রায় 40 বছর যাবত আমরা এই ভিটায় বসবাস করতেছি, ভোগ দখল করতেছি সাফ কবলা দলিল মূলে। এই পুরো সম্পত্তি আমাদের ক্রয় সূত্রে পাওয়া। তো বাবার মৃত্যুর পরে আমরা এখানে ভোগ দখল করছি। বিগত কিছুদিন যাবত দেলোয়ার মাতবর, রাজ্জাক হালাদার, বাচ্চু চৌকিদার, স্বপন হালাদার, সালাম হালাদার এদের দ্বারা জানতে পারি যে একটা ওয়ারিশ তৈরি করে এনে আমার একটা সম্পত্তির চাঁদা দাবি করে তারা প্রবলেম সৃষ্টি করতেছে, এবং তারা একটা সময় গিয়ে আমাকে জাহির করলো যে আমাকে 22 লক্ষ টাকা দিতে হবে, তা না হলে আমাকে এখানে বসবাস করতে দিবে না। একটা সময় আমাকে জীবননাশের হুমকি পর্যন্ত দেওয়া হলো। হিন্দু মুসলিমে একটা বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই সরকারের আমলে। যে একটা আমরা ভালোভাবে বসবাস করছি, আগামীতে আমরা যাতে ভালোভাবে বসবাস করতে পারি, এই ধরনের বৈষম্য তৈরি করে যাতে দ্বিধা বিভক্তি তৈরি করা না হয়, এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যাতে ওনার এখানে যেন কোনো অসুবিধা না হয়, উনি মারা গেছেন, ওনার এই ছেলেপেলেরা যাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারি, আমরা আপনাদের কাছে, সরকারের কাছে এই সাহায্য কামনা করছি। সেই 92 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত মালিক হাওলাদার এই জমি ভোগ দখলে আছে। এই গাছপালা সমস্ত মালিক হাওলাদার এবং তার ছেলেপেলে লাগাইছে এবং ভোগ দখলে আছে। এখন ওরা বাড়িঘর করতে আসছে, তাই এই প্রেক্ষাপটে এখানকার স্থানীয় কিছু সন্ত্রাসী এবং চাঁদাবাজ লোক ওনাদের কাছে চাঁদা দাবি করতেছে, যে চাঁদা না দিলে ওনারা এই কাজ করতে দিবে না।